আজকের ভিডিওতে আমরা পারফরমেন্স কম্পারিজন করব দেশের দুই বড় মোবাইল অপারেটর গ্রামীণফোন এবং রবি তাদের সেকেন্ড কোয়ার্টার বিজনেস রিভিউ। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা সেকেন্ড কোয়ার্টারের পারফরমেন্স দেখব গ্রামীণফোনের। শুরু করছি তাদের আরপু, এভারেজ রেভিনিউ পার ইউজার। সেটা যদি আমরা দেখি তাহলে 2025-এর সেকেন্ড কোয়ার্টারে সেটা ছিল 157 টাকা, পরের কোয়ার্টারে 152 টাকা, ফোর্থ কোয়ার্টারে হলো 148 টাকা, 2026-এর ফার্স্ট কোয়ার্টারে সেটা আসলে 146 টাকায়, এবং সেকেন্ড কোয়ার্টারে এসছে 152 টাকা। তো আমরা এখানে দেখতেছিলাম যে লাস্ট 3 কোয়ার্টার ধরেই কিন্তু জিপির আরপু কমে যাচ্ছিল, এবং শেষ কোয়ার্টারে এসে সেখানে আমরা একটা টার্ন অ্যারাউন্ড দেখি। তো সেম জিনিসটা যদি আমরা রেভিনিউতে দেখি, যেমন 2025-এর সেকেন্ড কোয়ার্টারের রেভিনিউ ছিল হচ্ছে 41 বিলিয়ন, আর এবারে 26-এর সেকেন্ড কোয়ার্টারের রেভিনিউ হচ্ছে 39.8 বিলিয়ন। তার মানে আপনার কোয়ার্টার টু কোয়ার্টার যদি আমরা কম্পেয়ার করি, রেভিনিউ কমেছে 3%। আর যদি আমরা ট্রেন্ডটা দেখি যে 2025-এর সেকেন্ড থার্ড কোয়ার্টার সেটা 40-এ চলে আসছিল, তারপরের কোয়ার্টারে 38, 2026-এর ফার্স্ট কোয়ার্টারে 37, এবং এই কোয়ার্টারে এসে হচ্ছে 39। তার মানে জাস্ট ইমিডিয়েট আগের কোয়ার্টারে যে একটা ডাউন ট্রেন্ড চলতেছিল, যে লাস্ট 3 কোয়ার্টার ধরে রেভিনিউ কমে যাচ্ছিল, সেটা কিন্তু আমরা একটা টার্ন অ্যারাউন্ড আমরা এখানেও দেখছি যে আগের কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে এসে জিপি রেভিনিউ কোয়ার্টার টু কোয়ার্টার, মানে আগের কোয়ার্টারের তুলনায় এই বছরের আগের কোয়ার্টারের তুলনায় ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে এসে সেটা 6% বেড়েছে। তো এখানেও আমরা একটা টার্ন অ্যারাউন্ড দেখছি। তো আমরা যদি জিপির সাবস্ক্রাইবার বেস দেখি, যে জিপিতে 2025 সালের সেকেন্ড কোয়ার্টারে কাস্টমার ছিল 86.3 মিলিয়ন, তার মানে প্রায় 8,63,00,000, এবং সেটা কিন্তু কমতেছিল। পরের কোয়ার্টারে 85.6, তারপরের কোয়ার্টারে 83.9, 2026-এর ফার্স্ট কোয়ার্টারে নেমে আসছিল 84.2, সেকেন্ড কোয়ার্টার যে কোয়ার্টারে আমরা আলোচনা করছি সেই কোয়ার্টারে আবার সেটা 86.3-এ চলে আসছে। তার মানে কিন্তু দেখেন, গত বছরের সেকেন্ড কোয়ার্টারের যা সাবস্ক্রাইবার ছিল এই বছরের সেকেন্ড কোয়ার্টারে এসেও সেম সাবস্ক্রাইবারই আছে, মাঝখানে যেই সাবস্ক্রাইব লুজ করেছিল জিপি সেটা কিন্তু আবার রিগেইন করেছে। তো এখানেও কিন্তু আমরা কাস্টমার কালেকশন অনবোর্ডিং এর ক্ষেত্রেও কিন্তু একটা টার্ন অ্যারাউন্ড দেখছি। এবং এই ইউজারদের মধ্যে জিপিতে প্রায় ডেটা ইউজ করে এরকম ইউজারের সংখ্যা প্রায় 52.7 মিলিয়ন। তার মানে প্রায় 5,27,00,000 মানুষ আসে জিপিতে ডেটা ইউজ করে। সো কতটুকু ডেটা আসলে তারা ইউজ করে পার ইউজার, এটা মাপা হয়েছে এএন দিয়ে, এভারেজ মেগাবাইট পার ইউজার। তো এখানে আমরা দেখতেছি 2025-এর সেকেন্ড কোয়ার্টারে ছিল সেটা 7,800 মেগাবাইট, তারপর সেটা কমে দাঁড়ালো 7,300 মেগাবাইট, তারপর একটা কিন্তু টার্ন অ্যারাউন্ড হয়েছে, প্রতি কোয়ার্টারে কিন্তু এরপর কিন্তু বেড়ে আসতেছে। সেটা হচ্ছে 7,500, 7,800, এবং এই কোয়ার্টারে এসে 8,300 মেগাবাইট পার ইউজার জিপিতে ডেটা কনজিউম করেছে ব্যবহারকারীরা। তো এটা যতটুকু বাড়বে, কারণ মোবাইল ব্যবসা এখন অনেকটাই ডেটা নির্ভর হয়ে গেছে, লোকজন এখন আর ভয়েস তেমন একটা টাকা খরচ করে না, ডেটাতেই মেইনলি হচ্ছে ফোকাস করতেছে অপারেটর গুলো। বিশেষ করে ডেটা বিক্রি হচ্ছে তাদের আসলে ফিউচার বিজনেস। তো যে যত বেশি ডেটা বিক্রি করতে পারবে, আহ, তার রেভিনিউ তত আসলে বাড়বে। সো জিপি ট্রেন্ড ভালো, প্রতি জাস্ট লাস্টিং কোয়ার্টার ধরে এসে তার ডেটা ব্যবহার বাড়াতে পারতেছে। দেখা যাক আমরা এর পরের পারফরমেন্স গুলো দেখি। তো এখানে যদি আমরা নেট প্রফিটেবিলিটি দেখি, যে কোয়ার্টার টু কোয়ার্টারে যদি আমরা দেখি, যে জিপির সেকেন্ড কোয়ার্টার 2025-এ ইপিএস ছিল 6.5 টাকা, সেটা কমে দাঁড়ালো এর পরের কোয়ার্টারে 5.6, তারপরের কোয়ার্টারে 5.1 টাকা, কমতে কমতে 4.9 টাকায় নেমে আসছিল 2026-এর প্রথম কোয়ার্টারে, সেকেন্ড কোয়ার্টারে সেটা আবার 5.6 টাকায় ফেরত এসছে। তার মানে এখানে আমরা কিন্তু সেই জিনিসটা দেখতেছি যে বিশেষ করে 2025-এর থার্ড কোয়ার্টার থেকে যে একটা ডাউন ট্রেন্ড চলতেছিল, যে রেভিনিউ নেট প্রফিটেবিলিটিও কমে যাচ্ছে, রেভিনিউ কমতেছিল কিছুটা, সেটা করে কিন্তু দেখে যাচ্ছে আবার এই কোয়ার্টারে এসে কিন্তু সেটা আবার ব্যাক করেছে। তো এখানে আমরা একটা ডিসের ক্ষেত্রেও একটা টার্ন অ্যারাউন্ড দেখছি, যে গত কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে এসে 4.9 টাকা থেকে 5.6 টাকা, সেই প্রায় 70 পয়সা আসলে ইপিএস বাড়াতে পেরেছে। ক্যাপেক্স এর ক্ষেত্রে মানে হচ্ছে যে কোম্পানিগুলো আসলে কি পরিমাণ খরচ করতেছে। সো ক্যাপেক্স আমরা দেখছি 2025-এর সেকেন্ড কোয়ার্টারে গ্রামীণফোন প্রায় 3.2 বিলিয়ন টাকা খরচ করেছে, থার্ড কোয়ার্টারে এসে 3.1 বিলিয়ন, ফোর্থ কোয়ার্টারে 2025-এর 1.9 বিলিয়ন, ফার্স্ট কোয়ার্টারের 2026-এর ফার্স্ট কোয়ার্টারে সেটা আবার 3.6 বিলিয়ন, এবং সেকেন্ড কোয়ার্টারে এসে আবার 5.5 বিলিয়ন টাকা সে খরচ করছে। তার মানে
লাস্ট 2 কোয়ার্টারে কিন্তু জিপি অনেক বেশি খরচ করতেছে তার নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট এর ক্ষেত্রে। তো এখানে জিপি আবার যেটা বলেছে যে সে মেইনলি হচ্ছে এই টাকাটা খরচ করতেছে হচ্ছে তার 700 মেগাহার্টজ ব্যান্ডে ইনস্টলেশনের ক্ষেত্রে, এবং সে অলরেডি প্রায় তার 24,000 টাওয়ারের মধ্যে 1,000 টাওয়ারে 700 মেগাহার্টজ লঞ্চ করেছে, যেটি জিপির মোট টাওয়ার সংখ্যা 24,100। তো এখান থেকে আমরা এই জিনিসটাও জানলাম। এবং জিপির প্রায় 24,100 টাওয়ারই হচ্ছে 4G ইনেবল, যেটা দিয়ে সে তার প্রায় 98%, দেশের 98% এরিয়া আসলে সে কাভার করেছে। তো এখানে আরেকটা আমরা যেটা দেখতেছি যে ইবিডাটা মার্জিন, ইবিডা মার্জিন জিপি যদি কোয়ার্টার টু কোয়ার্টার কম্পেয়ার করি, গত বছরের সেম কোয়ার্টারে ছিল 60%, এই কোয়ার্টারে এসে 58%, কিছুটা কমেছে, বাট স্টিল এই 58% কিন্তু বেশ বড় একটা নাম্বার। ইবিডাটা মার্জিন মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন এন্ড অ্যামিটাইজেশন, তার মানে অপারেশনাল দিক থেকে আসলে সে কত টাকা আর্ন করে। 100 টাকা, 58% মানে হচ্ছে যদি 100 টাকার সে প্রোডাক্ট বিক্রি করে, সেখান থেকে সে তার খরচ বাদ দিয়ে 58 টাকাই থাকে, এবং ওখান থেকে সে তার ইন্টারেস্ট, ট্যাক্স দিয়ে তারপরে সে ফাইনাল আর্নিং করে। সো এই মার্জিনটা বলে দেয় আসলে যে ব্যবসাটা আসলে কতটা প্রফিটেবল। তো রবির ক্ষেত্রে আমরা দেখছি যে যদি আমরা কোয়ার্টার টু কোয়ার্টার কম্পেয়ার করি, 2025-এর সেকেন্ড কোয়ার্টারের সাথে 2026-এর সেকেন্ড কোয়ার্টার যদি আমরা কম্পেয়ার করি, রেভিনিউ 6% 1% বেড়েছে, সাবস্ক্রাইবার 2% বেড়েছে, ডেটা রেভিনিউ 10.5% বেড়েছে, ডাটা মার্জিন 10.8% বেড়েছে, আরপু বেড়েছে, প্রফিটেবিলিটি বেড়েছে। দেন যদি আমরা জাস্ট ইমিডিয়েট আগের কোয়ার্টারের সাথে তুলনা করি, সেখানেও আমরা দেখতেছি যে সবগুলোই বেশ পজিটিভ নাম্বার। এবং গত বছরের 2025-এর হাফ ইয়ারলির সাথে যদি এই বছরের 26-এর হাফ ইয়ারলি দেখি, সেখানে আমরা সব জায়গায় কিন্তু পজিটিভ গ্রোথ দেখছি, যেটা কিন্তু আমরা জিপির ক্ষেত্রে দেখিনি। জিপির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 2025-এর থার্ড, ফোর্থ এবং ফার্স্ট কোয়ার্টারে কিন্তু তার রেভিনিউ কমে যাচ্ছিল, ইউজার কমে যাচ্ছিল, যেটা সে মাত্র আবার রিগেইন করা শুরু করেছে। বাট রবি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে সবগুলোতেই কিন্তু বেশ ভালো একটা গ্রোথে ছিল। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি প্রায় অনেকের কাছ থেকে হচ্ছে রবির কথা শুনতেছিলাম। কেন শুনতেছিলাম সেটা আসলে এখন বুঝতে পারছি যে সে কিন্তু জিপি যেখানে লাস্ট 2-3 কোয়ার্টার ধরে বেশ খারাপ পারফর্ম করেছিল, সেই অবস্থায় রবি কিন্তু বেটার পারফর্ম করেছে। তো সবাই হয়তো রবি নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড শো করছে সেই কারণে। সো চলুন আরো দেখি ওর কি কি পারফরমেন্স রয়েছে। দেন তার ডাটা রেভিনিউ, তার টোটাল রেভিনিউ 44% হচ্ছে ডেটা থেকে আসতেছে। মোবাইল সাবস্ক্রাইবার যারা রয়েছে তার প্রায় 79% হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে, এবং তার মধ্যে 4G ব্যবহারকারীর সংখ্যা প্রায় 91%, কোয়াইট ইমপ্রেসিভ নাম্বার। দেন তারপরে তার স্মার্টফোন পেনিট্রেশন হচ্ছে 71%, তার মানে রবির যারা সাবস্ক্রাইবার তাদের প্রতি 100 জন সাবস্ক্রাইবের মধ্যে 71 জনই হচ্ছে স্মার্টফোন ব্যবহার করে। তো আমরা যদি তার রবির বিজনেস পারফরমেন্সটা যদি দেখি, ব্যবসা কিরকম চলছে, রেভিনিউর ক্ষেত্রে যেটা আমরা বলতেছিলাম যে ও কিন্তু কনসিস্টেন্টলি কোয়ার্টার টু কোয়ার্টার দেখেন, আহ 25-এর সেকেন্ড কোয়ার্টারে ছিল 25.5 বিলিয়ন টাকা, পরের কোয়ার্টারে একটু কমেছিল 25.1, দেন সেটা আবার থার্ড কোয়ার্টারে এসে ঠিক করে ফেলেছে 25.8 বিলিয়ন। 2026-এর ফার্স্ট কোয়ার্টারে 25.3 বিলিয়ন, এবং এই কোয়ার্টারে এসে সে 27.1 বিলিয়ন রেভিনিউ কালেক্ট করেছে। তো এখানে কিন্তু আমরা ওরকম ড্রপ দেখতেছি না, মোটামুটি একটা স্টেডি গ্রোথ ছিল, যেটা আমরা জিপির ক্ষেত্রে দেখি নাই। জিপি মাত্র তার রিবাউন্ড হয়েছে, কিন্তু লাস্ট 3 কোয়ার্টার সে কিন্তু বেশ খারাপ করেছে, যেটা রবি আবার খুব ভালো করেছে। এখানে সাবস্ক্রাইবার বেজের ক্ষেত্রে যদি আমরা দেখি, অলমোস্ট তার সাবস্ক্রিপশন বেজও বেড়েছে কোয়ার্টার টু কোয়ার্টার, যেখানে রবি ক্ষেত্রে বেড়েছে, সেখানে জিপি কিন্তু লাস্ট 3 কোয়ার্টারে সাবস্ক্রাইবার হারিয়ে এই কোয়ার্টারে এসে আবার সেটা ফেরত পেয়েছে। বাট জিপি কিন্তু, রবি কিন্তু তার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়িয়েছে। এবং আমরা ধরে নিতে পারি এই সাবস্ক্রাইবার আইদার তাহলে অন্য যে অপারেটর যে দুটো রয়েছে তাদের কাছ থেকে হয়তো এসছে। তো এখানে তার আরপিউ যদি দেখি আমরা, যে জিপি আমরা যেখানে দেখেছিলাম যে লাস্ট কোয়ার্টারে আরপিউ ছিল 152 টাকা, রবির ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 156 টাকা। তার মানে অন অ্যান এভারেজ রবিতে একজন গ্রাহক 156 টাকা খরচ করে, যেখানে গ্রামীণ ফোনে খরচ করে হচ্ছে 152 টাকা। বাট এখানে মনে রাখতে হবে যে রবির কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 58 মিলিয়ন, মানে 5.8 কোটি, আর জিপি সেটা প্রায় 8.5 কোটি। তো রবিতে লোকজন একটু বেশি খরচ করেও যে রেভিনিউ হচ্ছে, আর গ্রামীণ ফোনে 2 টাকা পার ইউজার কম খরচ করার কারণেও কিন্তু, যেহেতু ইউজার সংখ্যা অনেক বেশি জিপির, তো তার রেভিনিউ হচ্ছে অনেক বেশি।
তো আমরা যদি ডেটা রেভিনিউতে দেখি যে সেখানে আমরা দেখি একটা ভালো গ্রোথ দেখতেছি কোয়ার্টার টু কোয়ার্টার, তার ডেটা বিক্রি থেকে রবির গ্রোথটা ভালো আসছে। 4G ডাটা ইউজার্স এখানে আমরা দেখতেছি যে এটাও একটা স্টেডি গ্রোথ রয়েছে। দেন ডেটা ইউজ, এটা খুবই মজা আশ্চর্যের একটা জিনিস, যেখানে আমরা দেখতেছি যে রবিতে লোকজন সেকেন্ড কোয়ার্টার 2025-এ 8.5 GB করে ব্যবহার করতে, এবং লাস্ট কোয়ার্টারে যে কোয়ার্টার আমরা আসলে রিভিউ করতেছি সেখানে আমরা এসে দেখছি যে রবিতে লোকজন 10 GB পার মান্থে একজন ইউজার ব্যবহার করতেছে, যেটা গ্রামীণ ফোনের ক্ষেত্রে অ্যারাউন্ড 8.5 GB, তার মানে আরো 1.5 GB ডেটা রবি বেশি বিক্রি করতে পারতেছে। তো এটা একটা ইন্ডিকেশন যে আমি যদি রবি এবং জিপির ডেটা প্যাক গুলো যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখবো যে রবি কিন্তু একটু সস্তায় তার ডেটা দিচ্ছে এবং গ্রামীণ ফোন একটু প্রিমিয়াম চার্জ করতেছে। সেই কারণে হয়তো ইউজাররা ডেটা ব্যবহারের ক্ষেত্রে রবিতে একটু বেশি ব্যবহার করছে, এবং এখানে সেজন্য হয়তো রবি অ্যাগ্রেসিভ মার্কেটিং করে কস্ট কমানোর কারণে লোকজনকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতে পারতেছে। বাট একটা জিনিস যেটা আমরা দেখলাম যে কস্ট কমিয়ে দিলে কিন্তু লোকজন ব্যবহারটা বাড়িয়ে দিচ্ছে। যেটা আমরা দেখতেছি যে জিপি যেখানে 8.5 GB লোকজনকে ব্যবহার করাতে পারতেছে, রবি সেখানে ব্যবহার করাচ্ছে 10 GB। সো জিপি যদি ধরেন তাদের প্রাইসিংটা রবির লেভেলে নিয়ে আসে, বা এখানে যদি একটা প্রাইস ওয়ার হয়, তাহলে গ্রামীণ ফোনের ক্ষেত্রেও কিন্তু ওই জিনিসটা হবে, যে গ্রামীণ ফোন যেখানে এখন 8.3 GB বা 8.5 GB ব্যবহার করতেছে, সেটাও কিন্তু 10-11 GB তে চলে যাবে। এবং আমরা যদি বিজনেসের ক্ষেত্রে দেখি যে মোবাইল কোম্পানিগুলোর নেক্সট বিজনেসই কিন্তু হচ্ছে এই ডেটা বিক্রি, যেখানে ধরেন পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, এইদিকে এইসব দেশে যদি আমরা দেখি যে এখানে অন এভারেজ একজন গ্রাহক 12 থেকে 14 GB বা 15 GB ডেটা আসলে ব্যবহার করে। তো আমরা এখন মাত্র 10 GB তে আসছি। সো আমাদেরটাও যদি ধরেন পাকিস্তানের মতো 15 GB তে যায়, তো এখানে হচ্ছে প্রায় 50% হচ্ছে ডেটা গ্রোথ সম্ভব মাত্র এই আমাদের এক্সিস্টিং কাস্টমার গুলোর মধ্যেই। আর ইন্ডিয়াতে সেটা ব্যবহার হয় 25 থেকে 30 GB। তার মানে আমরা যদি 25-30 টার্গেট না করি, যদি 20 GB কেও টার্গেট করি, তার মানে হচ্ছে শুধু এই ডেটা বিক্রির যে ব্যবসা, এটাতেই হচ্ছে আমরা যদি পাকিস্তান বা নেপাল, শ্রীলঙ্কার লেভেলে চলে যেতে পারি, তাহলে আমাদের এখানে 50% গ্রো করতে হবে, আর ইন্ডিয়াকে ছুটে হলে 100% গ্রো করতে হবে। তার মানে আমাদের এখানে ব্যবসাটা এই সাউথ এশিয়াতে তো ধরেন লোকজনের ইনকাম খরচ মোটামুটি কাছাকাছি লেভেলের। সো আমাদের মোবাইল কোম্পানির গুলো কিন্তু নেক্সট গ্রোথটা আসলে এইখান থেকে আসতে পারে, যেখানে 50 থেকে 100% ব্যবসা গ্রো, মানে ডেটা বিক্রি গ্রো করানোর জায়গা রয়েছে। তো আমরা গ্রামীণ রবির ইবিডাটা মার্জিন এগুলো যদি দেখি, তার আর্নিং গুলো দেখতেছি যে রবির আর্নিং কোয়াইট স্টেডি। যদিও জিপির মতো হয়তো অনেক ইপিএস এত বড় না, জিপির নাম্বার অফ শেয়ারস হয়তো একটু কম, এবং তার প্রফিটেবিলিটি যেহেতু অনেক বেশি, তো যেখানে আমরা জিপির ক্ষেত্রে দেখি যে 5 টাকা 6 টাকা করে ইপিএস, সেটা রবির ক্ষেত্রে কিন্তু পয়সায় চলে এসেছে। যেমন ধরেন 2025-এর সেকেন্ড কোয়ার্টারে ছিল 50 পয়সা, তারপর কোয়ার্টারও 50 পয়সা, 4th কোয়ার্টার 2025-এর 60 পয়সা, 2026-এর ফার্স্ট কোয়ার্টারে 40 পয়সা, এই কোয়ার্টারে সেটা হচ্ছে 26 পয়সা এসেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে বেশি দেখা দরকার, সেটা হচ্ছে আহ এইখানে আমরা দেখি তার ইবিডাটা নেট ডেবিট টু ইবিডাটা মার্জিন। তো এইটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের এখানে দেখেন ইবিডাটা মার্জিন এসে 1.2 এই কোয়ার্টারে এসে, তার মানে আহ বলতে পারি যে জিপি যেখানে লোন ফ্রি একটা কোম্পানি, রবিতে কিন্তু অনেক বেশি লোন ব্যবহার করা হচ্ছে। তো এটা আমরা এর পরের পারফরমেন্স রিভিউতে দেখবো। চলুন আমরা এখন এর পারফরমেন্স রিভিউ করি। তো আমরা যদি পারফরমেন্স সেকেন্ড কোয়ার্টারের জাস্ট পারফরমেন্স রিভিউটা দেখি, জিপি তে সাবস্ক্রাইবার হচ্ছে 86.3 মিলিয়ন, মানে প্রায় 8.63 কোটি। রবিতে আছে প্রায় 5.86 কোটি মানুষ। রেভিনিউ গ্রোথ কোয়ার্টার টু কোয়ার্টার কম্প্যারিজন করলে জিপি তে গ্রোথ কমে গিয়েছে কিছুটা, রেভিনিউ কম হয়েছে, বাট রবির ক্ষেত্রে আমরা 6.1% ইয়ার টু ইয়ার, মানে 2025-এর সেকেন্ড কোয়ার্টার আর 2026-এর সেকেন্ড কোয়ার্টার মধ্যে 6% গ্রো আছে। ইবিডাটা মার্জিন রবিতে আমরা দেখতেছি 55, গ্রামীণ ফোনে এটা 58। এখানেই আমরা সেই পারফরমেন্স, মানে বিজনেসটা আসলে কেমন করছে সেটা বুঝবো। তো এখানে আমরা এই ডেটা মার্জিন দেখে বোঝা যাচ্ছে যে ব্যবসার অপারেশনাল সাইডে তার প্রফিটেবিলিটি কেমন। যেমন এটা সিম্পলি বলতেছে যে রবি যদি 100 টাকার প্রোডাক্ট বিক্রি করে, সেখান থেকে সে 55 টাকা অপারেশনাল খরচ বাদ দিয়ে তার কাছে আসতেছে, আর জিপির ক্ষেত্রে আসতেছে সেটা 58 টাকা। সে এখানে এই 3 টাকা মার্জিন কিন্তু অনেক। তো তারপরে আমরা নেট প্রফিটেবিলিটি দেখতেছি, যেখানে ধরেন জিপির নেট প্রফিট হচ্ছে 7.6 বিলিয়ন টাকা,
রবির ক্ষেত্রে সেটা হচ্ছে 2.6, তার মানে অলমোস্ট প্রায় 3 গুণ বলতে পারি আমরা, রবির থেকে প্রায় 3 গুণ বেশি নেট প্রফিট কিন্তু জিপিতে হচ্ছে। এবং ডাটা ইউজের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে রবি আগায় আছে, এখানে এগ্রেসিভ মার্কেটিং করে ডেটা প্রাইস কমিয়ে হচ্ছে সে মার্কেট দখল করার চেষ্টা করতেছে। সো সেখানে আমরা সে সাকসেসফুলও হয়েছে, লোকজন অনেক বেশি সস্তায় ডাটা দিচ্ছে বলে লোকজনও বেশি ব্যবহার করতেছে। যেখানে রবি ব্যবহার করতেছে পার ইউজার 10 জিবি, সেখানে গ্রামীণ ফোনের লোকজন ব্যবহার করতেছে 8.2 জিবি। তো এখানে জিপির একটা গ্রোথ প্রসপেক্ট আছে যে সে যদি রবি সমান পর্যায়ে তার ডাটা প্যাক গুলোর রেট নামিয়ে আনতে পারে, তাহলে জিপিতেও লোকজন 8-10 জিবির কাছাকাছি ডেটা ব্যবহার করবে। আর এই যে নেট ডেবিট ক্রেডিট ডাটা যেটা বললাম, যে ভার্চুয়ালি জিপি হচ্ছে একটা লোন ফ্রি কোম্পানি, যেখানে গ্রামীণ ফোন, যেখানে রবির কিন্তু বেশ বড় অঙ্কের লোন রয়েছে। যদি আমরা একদম এক্সাক্ট ডেটা থেকে দেখি, যে ভার্চুয়ালি লোন ফ্রি বলতেছি জিপিকে এই কারণে যে জিপির কাছে আপনার ক্যাশ টাকা রয়েছে প্রায় 1150 কোটি টাকা, এবং তার শর্ট টার্ম লোন রয়েছে প্রায় 1200 কোটি টাকা। সো যে কোনো সময় চাইলেই কিন্তু এই লোনটা শোধ করে ফেলতে পারে। মাত্র 50 কোটি টাকা তার কাছে লোন থাকবে, যদি সে শোধ করে ফেলে। তো ধরেন একটা 20,000 কোটি টাকার কোম্পানির কাছে এই 50 কোটি টাকা লোন তো তেমন কিছু না। সো ভার্চুয়ালি আসলে জিপি লোন ফ্রি। বাট রবির ক্ষেত্রে কিন্তু এটা না, রবির কাছে ক্যাশ টাকা আছে প্রায় 146 কোটি টাকা, যেখানে তার শর্ট টার্ম লোন আছে প্রায় 1690 কোটি টাকা। তো সে যদি এখানে 146 কোটি টাকা দিয়ে অ্যাডজাস্ট করে, তারপরেও কিন্তু প্রায় 1400 কোটি টাকার মতো তার লোন রয়ে যাবে। তো এটার জন্য কিন্তু, এই লোনের জন্য কিন্তু তাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে। তো রবি যেখানে ধরেন লোন ইউজ করে এক্সপানশন করতেছে, ক্যাপেক্স করতেছে, জিপির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতেছি না। জিপি হচ্ছে তার নিজের টাকা নিজের আর্নিং থেকেই আহ, খরচ করতেছে। এবং লং রানে যেহেতু এই মোবাইল ফোন ব্যবসা একটা হেভি ইনসেন্টিভ, মানে প্রচুর ইনভেস্টমেন্ট করতে হয় এরকম একটা ব্যবসা, সো লোন করে রবি এখন অ্যাগ্রেসিভলি হয়তো মার্কেট শেয়ার বাড়ানোর চেষ্টা করতেছে, বাট এটা খুব বেশি একটা সাস্টেনেবল না। যদি আমরা যদি জিপির সাথে তুলনা করতাম, জিপি হচ্ছে সে লোন না নিয়ে নিজের ব্যবসা থেকেই কিন্তু ক্যাপেক্সটা করতে পারছে, রবিকে কিন্তু ক্যাপেক্স করতে লোন নিতে হচ্ছে। তো অনেক লম্বা সময় ধরে এরকম লোন নিয়ে ক্যাপেক্স চালিয়ে যাওয়ার জিপির তুলনায় রবির জন্য অনেক কষ্টসাধ্য হতে পারে। তো আমরা যদি ইকুইটির দিক থেকে দেখি, যে আমরা যদি অ্যাসেটের দিক থেকে দেখি, যে জিপির অ্যাসেট হচ্ছে প্রায় 20,729 কোটি টাকা, রবির অ্যাসেট হচ্ছে 20,500 কোটি টাকা, দুইটা কিন্তু বেশ কাছাকাছি। ইকুইটির দিক থেকে যদি দেখি, যে জিপির ইকুইটি হচ্ছে 5,605 কোটি টাকা, রবিতে ইকুইটি হচ্ছে 5,500 কোটি টাকা, এখানেও মোটামুটি বেশ কাছাকাছি। তো আমরা যদি তার পারফরমেন্স, মানে ব্যবসার প্রফিট কিরকম হয়, এইটা যদি আমরা দুই কোম্পানির ক্ষেত্রে তুলনা করি, যেমন এটা শুধু Q2 পারফরমেন্স, সেকেন্ড কোয়ার্টার 2026-এ, রিটার্ন অন অ্যাসেট, মানে তার যে টোটাল সম্পদ রয়েছে, যেটা বললাম যে রবির অ্যাসেট রয়েছে প্রায় 20,500 কোটি টাকার, আর জিপি রয়েছে 20,700 কোটি টাকা, অ্যাসেটের কত পার্সেন্ট সে আসলে প্রফিট করতে পারে। তো জিপির ক্ষেত্রে দেখেন সেই কোয়ার্টারে করেছে 3.6%, রবি রেট হচ্ছে 1.2, তার মানে অ্যাসেট শুধু দুই কোম্পানির কিন্তু অ্যাসেট সেম, বাট কিন্তু এই অ্যাসেটটা ব্যবহার করে জিপি অনেক বেশি প্রফিট জেনারেট করতে পারতেছে রবির তুলনায়। তার মানে অলমোস্ট প্রায় ধরেন 2 গুণের থেকেও বেশি। রিটার্ন অন ইকুইটি, তার মানে এখানে যে শেয়ার হোল্ডারদের যে টাকাটা, এইখান থেকে কতটুকু এই কোয়ার্টারে আসছে, এই কোয়ার্টারে আসছে 13% হচ্ছে জিপির শেয়ার হোল্ডাররা তার ইকুইটির এগেনস্টে প্রফিট করতে পেরেছে, রবিতে সেটা 4%। আর যদি আমরা ক্যাপিটাল এমপ্লয়েড, মানে তারা, যেমন কোম্পানিগুলো তো ধরেন শুধু তার ইকুইটি ব্যবহার করে না, সে যে বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে এনে বা লোন করে এনেও ব্যবহার করতেছে। তো টোটাল সেই যেটা ব্যবহার করতেছে এই টাকাটা, ঠিক কোয়ার্টারে দেখা যাচ্ছে জিপি যেখানে প্রায় 12% রিটার্ন জেনারেট করতে পারতেছে, রবি রিটার্ন জেনারেশন পাওয়ার এখানে মাত্র অলমোস্ট 5%। তার মানে রবির তুলনায় জিপিতে প্রায় ডাবল প্রফিট জেনারেশন হচ্ছে। তো এটা যদি আমরা ধরেন, এটা তো শুধু কোয়ার্টারলি, হাফ কোয়ার্টারলি, আমরা যদি হাফ ইয়ারলি দেখি তাহলে কি হবে, মানে এটাকে যদি জানুয়ারি টু জুন এইভাবে দেখি, তাহলে আমরা দেখতেছি যে সেই রিটার্ন অন অ্যাসেট স্বভাবতই জিপি আগে থেকে 6.8%, রিটার্ন অন ROE 25%, যেখানে রবির মাত্র 7.5%, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড এর যদি আমরা দেখি 23 প্রায় 24%, আর এখানে প্রায় 9%। মানে জিপি প্রায় পারফরমেন্সের দিক থেকে, মানে সে কত এফিসিয়েন্ট ভাবে তার সম্পদ ব্যবহার করে প্রফিট করতে পারছে, সেখানে হচ্ছে রবির তুলনায় জিপি কিন্তু অনেক আগে আছে।
তো এটা হচ্ছে হাফ ইয়ারলি। এখন আমরা যদি ধরি যে গত 6 মাস যেরকম গেছে, এই 12 মাস আগামী 6 মাসে যদি এরকম যায়, তাহলে বছর শেষে চিত্রটা কিরকম দাঁড়ায়। তো সেখানে যদি আমরা দেখি ইয়ারলি পারফরমেন্স, এটা এক্সট্রাপুলেট করা, তো ওখানে যদি আমরা দেখি যে তাদের রেভিনিউটা দেখেন, জিপি যেখানে অলমোস্ট 24 বিলিয়ন টাকা রেভিনিউ হবে, জিপি রবি সেখানে হবে মাত্র 10 বিলিয়ন। তার মানে রবির তুলনায় প্রায় দ্বিগুণ নেট প্রফিট, দ্বিগুণ মুনাফা আসলে জিপি করে। এবং তার অ্যাসেটের যদি দিকে দেখেন যে 100 টাকার সম্পদ ব্যবহার করে জিপি সেখান থেকে প্রায় 13 টাকা, তেরো তেরো টাকা সে হচ্ছে প্রফিট করতে পারে। আর রবিকে যদি 100 টাকার সম্পদ ব্যবহার করতে দেওয়া হয়, সে প্রফিট করতে পারে ধরেন 5 টাকা, 5%। তার মানে এফিসিয়েন্সির দিক থেকে কিন্তু রবির তুলনায় জিপি এখনো অনেক অনেক এগিয়ে। তো আর ওই 50% যেখানে জিপিতে, রবিতে মাত্র এটা 14%। আর রিটার্ন অন ক্যাপিটাল এইখানে যদি আমরা দেখি যে ক্যাপিটাল এমপ্লয়েড এখানেও প্রায় প্রায় 48%। তার মানে জিপির ব্যবসায় যদি আপনি নতুন করে 100 টাকা ঢোকান, এখান থেকে সে 50 টাকা প্রফিট জেনারেট করে ফেলতে পারবে। আর যেখানে রবির ক্ষেত্রে সেটা মাত্র 18 টাকায় হবে। তো আপনি যদি লং টার্মে, এখনো যদি আপনার লং টার্মে যদি আপনি ইনভেস্টমেন্টের সিনারিও চিন্তা করেন, হ্যাঁ রবি অনেক ভালো করতেছে, কোয়ার্টার টু কোয়ার্টার তার গ্রোথ হচ্ছে, সে অনেক বেশি প্রজেক্টের জন্য খরচ করতেছে, বাট এই খরচটা কিন্তু সে তার নিজের ব্যবসা থেকে করতে পারতেছে না, ব্যবসার প্রফিট থেকে করতে পারতেছে না, তাকে আলাদা ব্যাংক লোন ইউজ করতে হচ্ছে। জিপি কিন্তু ব্যাংক লোন ইউজ করতেছে না। তো রবি এগ্রেসিভলি যে মার্কেটিং করে যে ব্যবসাটা বাড়াচ্ছে, সেটা খুব বেশি একটা সাস্টেনেবল না ফর লং রানের জন্য। কারণ তার এফিসিয়েন্সি আপনি তো দেখতেছেন যে তার সে যে রবির মতো, জিপির মতো এত এফিসিয়েন্ট না, মানে অ্যাসেট ইউটিলাইজেশনের ক্ষেত্রে বলেন বা নতুন ইকুইটি ইনজেক্ট করলে সেটা ইউটিলাইজেশনের ক্ষেত্রে বলেন, তো তাকে হচ্ছে অনেক বেশি এফিসিয়েন্সি বাড়াইতে হবে, জিপির কাছাকাছি যেতে হবে। আর যদি আপনারা যারা লং টার্ম আমরা যারা ইনভেস্ট করি, সেখানে আমি দেখবো যে কোন কোম্পানিতে আসলে আমি টাকা রাখলে সেটা হচ্ছে সবচেয়ে বেশি, তার সম্পদ এফিসিয়েন্সি কোন জায়গায় আসলে বেশি। তো যদি আপনি বিজনেস পারফরমেন্স বলেন, প্লাস হচ্ছে তার ইকুইটি বেস বলেন, তার শক্তিমত্তার দিক থেকে হচ্ছে গ্রামীণ ফোন কাস্টমার বেশি, তার টাওয়ার বেশি, তার প্রফিট মার্জিন বেশি, এবং যেহেতু তার আরওই এগুলো হচ্ছে অনেক বেশি। সো যেখানে হচ্ছে আপনি যদি দুটা থেকে চুজ করেন, তাই আমার মনে হয় স্টিল জিপি ইজ ফার হেড দ্যান রবি। তো আশা করি আজকের রিভিউ আপনাদের ভালো লেগেছে। এটা শুধুমাত্র একটা আলোচনা, যেখানে আমরা কোম্পানির দেওয়া হাফ ইয়ারলি রিপোর্ট গুলো কম্পেয়ার করেছি। এটা কোনো বিজনেস ডিসিশন, মানে আপনাকে বাই বা সেল করার জন্য আমরা অনুপ্রাণিত করছি না। এটা শুধুমাত্র আমাদের স্টাডি পারপাসে, অ্যানালাইসিস করার পারপাসে আমরা দুটো কম্পারিজন করলাম। তো যারা এখানে এই দুই কোম্পানিতে যারা বিনিয়োগ করবেন, প্লিজ আপনারা আপনাদের নিজেদের স্টাডি গুলো করবেন। আমি যেই ডকুমেন্টস গুলো দেখিয়েছি এগুলো সবই পাবলিক ডকুমেন্টস, আপনারা রবি অথবা জিপির ওয়েবসাইটে গেলে এগুলো পাবেন। তো আপনারা এগুলো ডাউনলোড করে দেখে নিজেরা আরো ডিটেলস কম্পারিজন করে আপনাদের বিজনেস। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।